$1,000 কাছাকাছি। অন্যদিকে এই ড্রোনগুলো মাঝপথে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ইন্টারসেপ্টের মূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার। ইরান একসঙ্গে ঝাঁকে ঝাঁকে 100 থেকে 200টি সস্তা ড্রোন সোয়াম অ্যাটাকের সঙ্গে অ্যাটাক করে, যেখানে ডিকয় ড্রোনও মানে ভুয়া ড্রোনও থাকে। ফলে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কনফিউজ হয়ে যায় এবং অতিরিক্ত তাদের চাপের সক্ষমতায় শেষ হয়ে যায়। ইরান মধ্যপ্রাচ্যের একটি বিকেন্দ্রিক বা প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স নামে পরিচিত। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের ভেতর বা ইরাক এবং সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া বাহিনীর নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার জন্য শুধু নিজের দেশের ভূখণ্ড নয়, মাল্টি ফ্রন্ট থেকে ইরান আক্রমণ করতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি সরাসরি ইরানে আক্রমণ করে, তবে ইরান শুধু নিজের ভূখণ্ড নয়, এই বাকি ভূখণ্ড দিয়ে চারদিক থেকে চাপ প্রয়োগের ক্ষমতা রাখতে পারে। দেখুন, ইরানের আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এবং দেশটির জাগোস এবং আলবোস পর্বতমালার মতো বিশাল প্রাকৃতিক দুর্গ ঘেরা। ইরানের অধিকাংশ গুরুত্বপূর্ণ মিসাইল সাইট, ড্রোন লঞ্চার এবং পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে কংক্রিটের টানেলের ভেতর অবস্থিত। ফলে যুক্তরাষ্ট্রের শুধুমাত্র আকাশপথে বোমা ফেলে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান প্রচুর পরিমাণে এন্টিশিপ মিসাইল এবং সস্তা সি ড্রোন রয়েছে, যেগুলো এই পুরো উপকূল ঘিরে তারা মোতায়েন রেখে অনেকটা দীর্ঘদিন ধরেই এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে সক্ষম হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল নানান ধরনের পদক্ষেপ দীর্ঘ সময় ধরে এই প্রণালীটিকে সম্পূর্ণভাবে নিরাপদ করতে পারেনি। নতুন করে ইরানের প্রক্সি বাব আল মানদেব বা লোহিত সাগরে সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের যে কাছের মিত্র রয়েছে, তাদের জাহাজের উপর নৌ অবরোধ ঘোষণা করেছে। দেখুন, ধারণার চেয়ে অনেকটা বেশি গুরুত্বপূর্ণভাবে ইরান তার শক্তিমত্তা দিয়ে প্রতিপক্ষ হিসাবে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য, যেখানে যুক্তরাষ্ট্রের কাছের মিত্রগুলোই এখন ইরানের বিপক্ষে এই শক্তিশালী যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে অনেকটা পিছু হটে যাচ্ছে।